নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা জানালেন তাসনিম জারা। তো তাসনিম জারাকে তো আপনারা সবাই চিনেন। জাতীয় নাগরিক পার্টি থেকে উনি পদত্যাগ করে উনি স্বতন্ত্রভাবে ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করতেছে। তার যে নির্বাচন প্রচারণা সেগুলো আপনারা হয়তো চোখে পড়বেন না, মিডিয়ায় আপনারা দেখছেন হয়তো। এখন নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন তাসনিম জারা। কি প্রত্যাশার কথা উনি জানিয়েছে? উনি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের প্রত্যাশা ও ভোটারদের সংখ্যার কথা জানিয়ে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা শুক্রবার ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে এসব কথা বলেন। সাক্ষাৎকারে ডাক্তার তাসনিম জারা বলেন, আমি চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক সেটা কিন্তু শুধুমাত্র যেন তাসনিম জারা চাই বিষয়টা কিন্তু কীরকম না। এই সুষ্ঠু নির্বাচন হয় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সবাই চাই, রাজনৈতিক দল সবাই চাই যেন একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং কোনো দুর্নীতিমুক্ত নির্বাচনটা হোক এবং শান্তিপূর্ণভাবে হোক, এটা কিন্তু সবাই চাই। মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই পরিবেশটাও তৈরি করা জরুরি। নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, অনেক ভোটারই বর্তমানের পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে। তিনি বলেন, আমরা যত প্রচারণায় হাঁটছি তখন অনেকেই প্রশ্ন করেছেন, ভোটটা ঠিকমতো হবে তো? ভোটাররা নিরাপত্তা কেন্দ্রে যেতে পারবে তো? কেন্দ্র গিয়ে আবার দেখবে না তো যে ভোট আগেই দেওয়া হয়ে গেছে? মানুষ এই গভীর শঙ্কা দূর করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্র আসতে পারে সেই নিশ্চয়তা কমিশনকেই দিতে হবে। ডেফিনেটলি একটা রাইট কথা, কারণ ভোটারদের একটা নিরাপত্তা আছে, সেটা কিন্তু নির্বাচন কমিশন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী দুইভাবেই যৌথভাবে সেটা কার্যকর করতে হবে, অর্থাৎ যাতে ভোটাররা স্পষ্টভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে। এখন আরেকটা কথা এখানে উল্লেখ আছে যে কেন্দ্র যায় কি দেখবো আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিছে, এরকম কিন্তু হয়। প্রিভিয়াস সালে আমরা দেখছি অনেকের ভোট যারা আছে তারা কিন্তু আগেই ভোটগুলা দিয়ে দেয় এবং কেন্দ্রের ভিতরে ভোট দিতে যায় তার ভোটটা কিন্তু দেওয়া হয়ে যায়, এবং যারা মারা গেছে তাদের ভোটও কিন্তু দেওয়া হয়, যারা প্রবাসে বা বিদেশে ছিল তাদের ভোটও কিন্তু দেওয়া হয়। কিন্তু এবারে নির্বাচন যেহেতু একটু টোটালিভাবে ভিন্ন, আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। তারপরেও তো আমরা বলতে পারি না, সেটা সময়ই বলে দিবে, কিন্তু মনে হয় না এরকম কোনো কিছু অ্যাক্সিডেন্ট বা মানে অস্বাভাবিক ঘটনা ঘটবে বা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। খিলগাঁও, সবুজবাগ ও মুগাত্তানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনে এবার লড়াই হচ্ছে বহুমাত্রিক। নির্বাচন কমিশনের তথ্য মতে এই আসনে মোট ভোটারের সংখ্যা 4,69,360 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,37,673 জন এবং নারী ভোট 2,31,282 জন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ছাড়াও একজাক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাদের মধ্যে রয়েছে জাতীয়বাদী দলের বিএনপির হাবিবুর রশিদ হাবিব, জাতীয় নাগরিক পার্টির এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান, জাতীয় পার্টির কাজী আবুল খায়াল এবং গণফোরামের নাজমা আক্তার। এছাড়াও লড়াইয়ে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মার্ক্সবাদী খন্দকার মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান, বাংলাদেশের মুসলিম লীগের মাসুদ হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী এবং ইসনায়াত বিপ্লব বাংলাদেশের নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ। সো এইখানে যে হিউজ পরিমাণ প্রার্থী কিন্তু আছে অলরেডি তাসনিম জারার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। সো এখন হচ্ছে সময়ের দাবি, সেটাই বলে দিবে ঢাকা ৯ আসনে কোন প্রার্থী ফাঁস করে, এবং এটা ভোটের পরের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি সন্ধ্যা বা রাত্রের দিকে সেটা আমরা জানতে পারব।